ইমাম সাহেব, ভাই ইমাম সাহেব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। কি অবস্থা সভাপতি সাহেব, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এদিকে ইমাম সাহেব, এই যে দেখেন, এই জায়গায় আমি আমার জায়গাটা দেখাই দিয়ে গেলাম। আচ্ছা, আমি এই জায়গায় ইতিকাফের জন্য আসুন, বুঝছেন? ঠিক আছে। কেন যাতে আর কেউ জায়গা দখল করতে না পারে, আমি আপনার দেখাই দিয়ে গেলাম। ঠিক আছে, আমি যাই তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। এই যে ইতিকাফের জন্য জায়গা রেডি করে রেখে গেলাম, বুঝছেন? কিছুদিন আগে মাত্র হজ করে এলাম, মানে যদি ইতিকাফ না বই তাহলে মানুষ কি কইবে, মানে বুঝেন না? ইতিকাফ করবো তো মানুষ আমার বালা কইব, আমার সব বুঝেন না? আমার এক দিলে দুই পেগে মারা যেতেছে। আসলে ভাই, আপনার বুদ্ধিটা অনেক সুন্দর। আপনার মতো বুদ্ধি থাকলে না, আপনার সব হইতেছে, আবার গ্রামের মানুষ আপনাকে ভালো বলতেছে। আচ্ছা, যাই হোক ভাই, থাকে না। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, এটা আপনি কি বলতেছেন? কেন ইমাম সাহেব, কি বললাম আমি? আস্তাগফিরুল্লাহ। সভাপতি সাহেব, আপনি ইতিকাফ করবেন, মানুষ আপনাকে ভালো বলবে, আবার আপনি আল্লাহর কাছে সওয়াব কামনা করতেছেন, একসাথে দুইটা খারাপ উদ্দেশ্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, যে ব্যক্তি লোক শোনানোর জন্য কোনো ইবাদত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন শুনিয়ে দিবেন। তো আরো বলেছেন যে কোনো ব্যক্তি যদি লোক দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবেন, অর্থাৎ সকলের সামনে তাকে অপমান করবেন এবং দুঃখজনক খারাপ শাস্তি দিবেন। সভাপতি সাহেব, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, তার ইবাদত তো ধ্বংস, তার ইবাদত হবে না। সভাপতি সাহেব, এত সুন্দর ফজিলতপূর্ণ ইবাদতের সাথে আপনি লোক দেখানো জিনিসটাকে একত্রিত করতেছেন, যে কারণে আপনি সুন্দর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার উচিত এগুলো থেকে বিরত থাকা। আর ইমাম সাহেব, আমি তো পুরো সব থেকে বঞ্চিত হয়ে যেতে নিছিলাম। ভালো হয়েছে যে আপনি আমার এই বিষয়টা বুঝাইলেন। আমি এখন নিয়ত করতেছি যে আমি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফে বসবো। মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক, যাই বলুক, আমার সেটা দেখার কোনো বিষয় না। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে বসবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক দান। জাযাকাল্লাহ খাইরান।